থেকে কর। মাসি 13 আর তুমি 12। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক সকাল সকাল রান্না খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুছিয়ে স্নান করে দুপুরবেলাতে বেরিয়ে পড়েছি। যাব হচ্ছে ওই বাড়িতে, মানে আমার বাবার বাড়ি। আর মেঘলা মেঘলা দেখে বেরিয়েছিলাম দুপুরবেলাতে, আর রাস্তায় বেরিয়েই প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গিয়েছে। মেঘ করেছিল তো কি হয়েছে, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল, তোমাদেরকে কি বলবো। আর এই ভিডিওটা জানো তো অনেক দিন আগেই করেছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড করাই হয়নি আর ভিডিওটা এডিট করাও হয়েছিল না। তো ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো যখন যাচ্ছিলাম বাবার বাড়ি তখন দেখো দুই সাইডে শুধু ধানের জমি আর ধানের জমি, আর ধানগুলো এত সুন্দরভাবে পেকে গিয়েছে মনে হচ্ছে যে যেন সোনার মতো। আর জানো তো আজকে আমরা অনেক দিন পর দিদি জামাইবাবু আমরা সবাই মিলে একসাথে হচ্ছি। আর বরমশাই এদিকে এসেই একটু শুয়ে পড়েছে। আর চারিদিকে দেখো কত সুন্দর পেঁয়াজ দিয়ে সাজিয়ে রেখেছে। আর এই ঘরটাতে জানো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর আমাদের যেহেতু টিনের ঘর, আর টিনের ঘরে মানে থাকাই যায় না। তোমরা তো জানোই, যাদের টিনের ঘর আছে বুঝতেই পারছো কতটা গরম লাগে। আর দিদি জামাইবাবুরা আমাদের অনেক আগেই চলে এসছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে 2 বছরের গাছ। এর আগের বার একটা হয়েছিল, আর এই বছর 25টা কাঁঠাল হয়েছে। আর মা তো ওই ঘরে দেখলেই মা আমাদের জন্য খাবার বাড়ছে। তো এই ঘরে জামাইবাবু দিদি দুজনাই আছে। তো জামাইবাবু বেরিয়ে যাবে, আমাদের জন্য লেট করছিল, আমরা আসতে একটু লেট করেছিলাম। আর দিদি আর আমি দুজনেই থাকবো, আমাদের বরমশাইরা বাড়িতে চলে যাবে। আর এই দেখো একটা পাগলি, 2 পাগলি এক জায়গায় হলে যা হয়। আর 2 পাগলি এক জায়গায় হলে যে কি যে করবে ওরা নিজেরাই বুঝতে পারে না। তো এটা হচ্ছে আমার দিদির মেয়ে, আর ওই যে আমার মেয়েকে তো তোমরা চেনোই। তো এই দেখো জামাইবাবু এখানে রেডি হয়ে গেছে, বাড়ি ফিরবে, কারণ কাজের থেকেই উনি চলে এসেছিলো তাড়াতাড়ি। আর জামাইবাবু ঢালাই মিক্সার আছে, সেই জন্য ওনার কাজের চাপ আছে। তো দেখো এদিকে মা ভাত বেড়ে দিয়েছে আমাদেরকে। আর আজকের মেনুতে ছিল লাউ ঘন্ট, লাউয়ের খোসা ভাজা আর খাসির মাংস। আর লাউয়ের খোসা ভাজাটা করেছে স্পেশালি আমার মেয়ের জন্য, কারণ ও লাউয়ের খোসা ভাজাটা ভীষণ ভালোবাসে। তো মাকে বলে দিয়েছিল যে লাউয়ের খোসাটা ভাজতে, সেই জন্য মা খোসাটা ভেজে। আমারও ভালো লাগে, কারণ আমারও একটা প্রিয় খাবার ছিল লাউয়ের খোসা ভাজা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বরমশাই বাড়িতেও চলে গেছে। আর আমরা এই যে বিকেলবেলাতে রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে নদীতে স্নান করতে। আর আমার মেয়ে অনেক দিন ধরেই বলছিল যে গুগলির মাংস খাবে, গুগলির মাংস খাবে, ও কোনোদিনও খায়নি। আর আমিও খেয়েছিলাম, মানে বিয়ের আগে খেয়েছিলাম, আর বিয়ের পরে মনে হয় একবার খেয়েছিলাম মনে হয়, তো ঠিক মনে পড়ছে না। তো ভীষণ ভালো লাগে, আর ওটা খাওয়া খুবই উপকার। তো দেখি নদীতে তো এসছি, এখন গুগলির মাংস পাবো কিনা সেটা জানি না। আর অনেক দিন পর নদীতে এসেছি, সেই বিয়ের আগে কবে যে স্নান করেছি সেটা মনেই নেই। তো এসছি, ভীষণই মজা লাগছে। আর আমার দিদির মেয়ে তো কোনোদিনও নদীতে তো যায়নি, ওরও ভীষণ মজা পাচ্ছে। তো দেখো আমরা 3 জনেই এখন চলে গিয়েছি নদীর ধারে। আর অনেকেই তোমরা গেরি বলো, আবার আমাদের এখানে গুগলি নামেই পরিচিত। তো একটা একটা হয়েছে, আর এটা জানো তো রোদ্দুর উঠে গেলে এবারে সেরকম মানে জলের তলায় চলে যায়। আর মানে সকাল সকাল আসতে হয়, তাহলে ওই যে বাঁশ টাস থাকে, বাঁশের সাথে লেগে লেগে থাকে। আর এখানে মাচা করা আছে, তো ভীষণ সুবিধা হচ্ছিলো। আর কিছু কিছু মাচাতেও লেগেছিল, তো পেয়েছি অবশেষে। আর জানো তো আমার মেয়ে ফোনে দেখেছে এই গেরি গুগলি খাওয়াটা, আর ও সেই থেকে বারবার বলেই যায় যে মা আমি ওইটা খাবো। তো ও কোনোদিনও তো খায়নি, তো কোন কোন খাবার কেমন টেস্ট একটু তো খাওয়ানো দরকারও। আর এটা বাচ্চাদের পক্ষেও খুবই ভালো একটা খাবার। তো যাই হোক, বেশি একটা পাইনি, কালকেও আসবো গা ধুতে এসে, কালকেও নিয়ে যাব। তো চলো আমরা নিয়ে নিই মাংসটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো অল্প পরিমাণেই পেয়েছি, আবার কালকেও আসবো, তোমাদেরকে তো বললামই। আর অল্প কটা হলে পারেই হয়ে যাবে। তো দেখো দিদি আমি দুজনে মিলে এখন স্নান করতে লেগে গেছি, আর দিদির মেয়ে উপরেই আছে।
আর স্নান করা হয়ে গিয়েছে, আর দিদি আর আমি কম্পিটিশান করছিলাম কে কতক্ষণ জলের তলায় একভাবে থাকতে পারে। তো আমি ফার্স্ট হয়েছিলাম। তো আমরা স্নান করছিলাম 2 ঘন্টা ধরে। মা গিয়েছিল নদীর ধারে ডাকতে, আর এদিকে ফুচকা নিয়ে রেখে দিয়েছে যে আমরা এসে খাবো। কোনো মাথাটাও চিরুনি করিনি, ড্রেসটা চেঞ্জ করেছি। আর মাকে মাংস রান্না করা দেখেই মেয়ে বায়না করেছিল যে দিদুন লুচি করবা। তো আমি বারণ করেছিলাম যে তখন লুচি করতে হবে না। তো সেই জন্য মা আর দিদি দুজনে বসে পড়েছে সন্ধেবেলাতে লুচি বানানোর জন্য। আর আজকে তো যেহেতু মাংস হয়েছে আর লুচি, রাতের খাবার এটাই হবে। তো কারা কারা লুচি দিয়ে মাংস ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।